ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে কমেছে ধানের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি মণ ধানে দাম কমেছে ৫০ থেকে ৬০ টাকা। পাইকাররা জানান, বেশি লাভের আশায় দূর দূরান্ত থেকে মোকামে ধান নিয়ে এসে লোকসান গুনতে হচ্ছে। আর চালকল মালিক ও আড়তদাররা জানান, সরকার চাল আমদানি করায় মোকামে ধানের দাম কমেছে। জালাল উদ্দিন রুমির তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর পাড় ঘেঁষে বিশাল এক ধানের মোকাম। হাওর অঞ্চল থেকে উৎপাদিত ধান নিয়ে ব্যাপারীরা নদী পথে আসেন এই মোকামে। তারা বলছেন, প্রতিদিন ৮০ থেকে ৯০ হাজার মণ ধান বেচা কেনা হচ্ছে এখানে। তবে হঠাৎ ধানের দর কমে যাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গত এক সপ্তাহ আগেও মোকামে প্রতিমণ চিকন ধান ১৩৮০ টাকা দরে বিক্রি হলেও এখন তা কমে দাঁড়িয়েছে ১৩৬০ টাকায়। কার্তিক মাস সামনে নতুন আসতেছে, আর দ্বিতীয় কথা যে এলচি কথা শুনছে যে এলচি আসতেছে, এই জন্য বাজারটা এখন চাউল বেচা কিনা খুব কম। বাংলাদেশে আগে ছিল বড় মৌসুমটা অনেক বড়, কিন্তু এখন আমনের মৌসুমটা সবচেয়ে বড়। বেশ কিছু জেলার মধ্যে মানে ৩০-৩৫টা জেলার মধ্যে আমন চাষ হয়। আমন নতুন লাগছে, কিছু বাজার আসা শুরু করছে। কৃষকের কাছ থেকে ১২২০ টাকা মণ দরে ধান কিনে তা ১১৫০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে বলে জানান পাইকাররা। মোটা ধান ১২৮০ টাকা থেকে ১২২০ টাকায় নেমেছে। ধানের বাজার কমে গেছে গা, এই কারণে আমরা লস। পার্টি বসে গেছে, পার্টি দেউলিয়া হয়ে যাবে যে অবস্থা বাজার। তবে চালকল মালিক ও আড়তদাররা জানান, দাম কমার পেছনে কোনো কারসাজি নেই। বিদেশ থেকে চাল আমদানি হওয়ায় দাম কিছুটা কমেছে। বর্তমানে ধানের দাম কম, চালের দামও কম, কারণ সরকার কিছু এলসি করতেছে চাউল। সরকার এলসি চাউল বাজারে ঢুকছে বা ঢুকতেছে। এরই মধ্যে নতুন ধান উঠতে শুরু করেছে। বাজারে নতুন ধান এলে দাম আরও কমবে বলে আশঙ্কা ব্যাপারীদের। নূর তাজমিন নীর, ৭১।